বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন অনুরাধা। এত দায়িত্বপূর্ণ কাজে ব্যক্তিগত জীবনের পাওয়া চাওয়ার হিসেবের গরমিলের আঁচ লাগতে দেননি কোনোদিন। কিন্তু আজ এত ঘটনা, মন বায়োস্কোপের পর্দায় কখনো সাদা কালো, কখনো রঙিন ছবি হয়ে ফুটে উঠছে, যার টানা হেঁচড়ায় মন অশান্ত হয়ে উঠছে বারবার। দিন সাতেক বয়স পুচকির, যেন শিশিরে ধোয়া একরাশ জুঁই ফুল শুয়ে থাকে অনুরাধার কোলে। তার একমাত্র নাতনি, তার মেয়ে নিজে বিছানায় শুয়ে শুয়ে নিজের পেশেন্টদের খোঁজ নেয়, জরুরি নির্দেশ দেয়। মেয়েকে অনেক কষ্টে একা হাতে ডাক্তার বানিয়েছেন অনুরাধা। জামাইও ডাক্তার, মেয়ে প্রিয়াঙ্কা ও জামাই বিশাল তাদের কন্যা সন্তানের জন্ম উপলক্ষে সামনের মাসে বড় হোটেলে বন্ধুদের পার্টি দেবে বলে ঠিক করেছে। ব্রেকফাস্ট টেবিলে এটা শোনার পর থেকে পুরনো ভুলে থাকা স্মৃতিগুলো আবার সব মহিমায় জ্বালাতন শুরু করে। মনে পড়ছে ২৭ বছর আগে মাতৃহীন অনুরাধা মেয়ে কোলে শ্বশুরবাড়ি ঢুকতে ঢুকতে শুনেছিলেন শাশুড়ির ক্রুদ্ধ কণ্ঠস্বর, প্যাট ফ্যাট কাইটটা হইছে তো একখান মাইয়া। অনিমেষ কি বলে যেন মাকে চুপ করায় তখনকার মতো। পুরনো জিনিসে ঠাসা আরশোলা আর ইঁদুরদের দাপটের রাজ্যে অনধিকার প্রবেশ ঘটে অনুরাধা ও তার মেয়ের। ওরকম অস্বাস্থ্যকর পরিবেশে মেয়েকে নিয়ে রাত দিন মশারি টানিয়ে পাহারা দিয়ে পার হয়েছিল যেন অনন্তকালব্যাপী সেই কষ্টকর আতুর। নাতনিকে সবচেয়ে সুরক্ষিত ঘরে দরকার মতো এসি চালিয়ে দিনে ৩ বার ফিনাইল দিয়ে ঘর মুছে চারপাশ তকতকে করে রেখেছেন অনুরাধা। হয়তো মেয়ের বেলায় রাখে হরি মারেকে ব্যবস্থাপনার পরোক্ষ পাপবোধ কাজ করেছে তার মনে। আত্মুর কাটার পর অনিমেষ নিজের কর্মস্থলে ফিরে যান। শুরু হয় ভালোবাসার নির্যাতন। বাচ্চা কাঁদলেই তার ঠাকুমা অস্থির হতেন। শুনতে পাও না নাকি, সব কাজ ফালাইয়া দাও, মাইয়াডারে দুধ দাও। রান্না ফেলে ঘরে আসতে একটু দেরি হলেই সর্বনাশ। বড় ভাসুর বোতলে ঠান্ডা জলে ২ মুঠো গুঁড়ো দুধ দিয়ে আঙুল দিয়ে নেড়ে মেয়ের মুখে ধরতেন। অনুরাধা সামনে গেলে বলতেন, মাইয়াডা কি কান্দন জুটছিল, কাইন্দা কাইন্দা এক্কেরে ঠাস লাইগা যাইতাছিল। দিছি ঠান্ডা জলে আঙুল দিয়া গুইলা দুধ খাওয়াইয়া। এখন নাতনি কাঁদলে অনুরাধাও দৌড়ে যান। মেয়ে বলে, কাঁদুক মা, লাং শক্ত হও। জামাই ভীষণ আধুনিক, সে হেসে বলে, কোনো চিন্তা নেই শাশুমা, তোমার নাতনির জন্য ২ ডাক্তার হাজির, ডোন্ট ওয়ারি ডার্লিং। অনুরাধার মনে পড়ে যায় একবার মেয়ের জ্বর উঠেছিল খুব, ভাসুরদের বহু অনুরোধ করেও কোনো ডাক্তার দেখাতে পারেনি সে। উপরন্তু তারা বারবার বারণ করে দেন, ভুলেও যেন অনিমেষকে না জানানো হয় যে মেয়ে অসুস্থ। তারাই তো আছেন। একদিন রাতে মেয়ে খুব কাঁদছিল। মেজ ভাসুর এসে দরজায় দুমদাম আওয়াজ করতে থাকেন। অনুরাধা দরজা খুলতেই মেজ ভাসুর বলেন, জন্মের ঘুম ঘুমাইতেছিলা নাকি? মাইয়া যে চিল্লাইয়া রাতের প্যাচারে পাড়া ছাড়া করতাছে, শোনো না নাকি? চোখে জল আসে অনুরাধার, হাত জোর করে অনুরোধ করেন একটা ডাক্তার ডাকতে। হুঙ্কার দেন মেজ ভাসুর, এ কি তোমাকে কলকাতা শহর ঠাউরাইছো নাকি? কোথায় পামু ডাক্তার? সারাদিন মাইয়াটা ঘরের ভিতর থাকে, বাইরে গিয়া হাঁটা দাও এদিক ওদিক, তবে শান কান্না থামবো। সেদিন রাতে মরিয়া অনুরাধা পা টিপে টিপে চোরের মতন বসার ঘরে ঢোকেন। অন্ধকার ঘরে হাতড়ে হাতড়ে আন্দাজে গুনে গুনে সংখ্যার গর্তে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ডায়াল করেন নিজের বাবাকে। খুব স্বল্প কথায় অনিমেষকে খবর দিতে বলেন। বাবা যেন ভুলেও এ বাড়িতে ফোন না করেন, সেটাও জানাতে ভোলেন না। আবার অন্ধকারে বহু ঠোকর খেয়ে নিজের ভয়াত্ম হৃৎপিণ্ডের লাফিয়ে চলার শব্দ কানে শুনতে শুনতে কিভাবে নিজের ঘরে ফিরে আসেন, এটা একমাত্র উপর আলাই জানেন। পরের দিন প্রায় রাত 10টায় অনিমেষ আসে। বাড়ি ঢুকেই চিৎকার। অনুরাধা পরিষ্কারভাবে শুনতে পাননি অনিমেষ চিৎকার করে কি বলছে। অনিমেষ এসেছে এই আনন্দে তার চোখে জল আসে। অনেকদিন বাদে তিনি আয়নায় নিজের মুখটা দেখেন। ছট করে চিরুনি দিয়ে সামনের অগোছালো চুলটা আঁচড়ে একটা হাত খোপা করে নেন।
কপালে একটা টিপ পরে ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নেন। মেয়ে নাড়াচাড়া পেয়ে একটু বিরক্তি প্রকাশ করে। অনুরাধা মেয়ের গালে চুমু খেয়ে বলেন, আর চিন্তা নেই সোনা, বাবা এসে গেছে। দরজাটা ধমাস করে খুলে অনিমেষ ঘরে ঢোকে। সামনে এসে সপাটে চড় মারে অনুরাধার গালে। এত সাহস তোমার, নিজের বাবাকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছ। প্রবল ঝড় বৃষ্টিতে প্রাণ বাঁচাতে মানুষ যে বৃক্ষের নিচে আশ্রয় নেয়, সেই বৃক্ষের বড় ডাল যখন তার উপর ভেঙে পড়ে, তখন অসহায় হয়ে মরে যাওয়া ছাড়া মানুষটির আর কোনো রাস্তা খোলা থাকে না। অনুরাধা শক্ত পাথর হয়ে গেছেন। এরপর শাশুড়ি ভাসুর সহ অনিমেষ যে নাটক মঞ্চস্থ করল, তিনি দর্শক হয়ে দেখলেন, কিন্তু মনোযোগ দিতে পারলেন না। একটা আঘাত তার বিবাহিত জীবনের সবটুকু দুঃস্বপ্নের কালো অন্ধকারে ঢেকে দিল যেন। একভাবে কত সময় এক জায়গাতেই বসেছিলেন তিনি জানেন না। কেউ তাকে খেতেও ডাকেনি। মেয়ে কেঁদে ওঠায় তার মনে পড়ল তিনি বেঁচে আছেন। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন অনুরাধা। তারপর জীবনের প্রথম অপরাধটা করেন। অনিমেষের ব্যাগ থেকে তার ওয়ালেটটা খুলে নোট খুচরো মিলিয়ে 70 টাকা নিয়ে নেন। এটা চুরি, কারণ অনিমেষকে তিনি মনে মনে ত্যাগ করেছেন। আলমারি খুলে নিজের সামান্য গয়না নিয়ে নেন। নিজের ভ্যানিটি ব্যাগে মেয়ের কিছু জিনিস ভরে নিয়ে ভোরের অপেক্ষা করতে থাকেন। কাক ডাকা শুরু করলেই মেয়েকে আর একবার খাইয়ে কোলে নিয়ে নিঃশব্দে সবার অলক্ষ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় বেরিয়ে প্রায় দৌড়াতে থাকেন স্টেশনের দিকে। একটা ভ্যানে সবজি চাপিয়ে এক মহিলা ও এক পুরুষ যাচ্ছিলেন স্টেশনে। প্রথম লোকাল আসবে একটু বাদেই। কলকাতায় গিয়ে সবজি বেচবেন লোকটি। মহিলাটি বাড়ি বাড়ি কাজ করে আবার দুপুরে ট্রেন ধরে ফিরবেন স্বামীর সাথে। অনুরাধা মহিলা দেখে হাতে স্বর্গ পেলেন। বললেন, আমার মায়ের খুব অসুখ গো দিদি, যাব দেখতে কলকাতা, ট্রেন ধরব, একটু নেবে গো দিদি তোমাদের ভ্যানে। যার কাছে আশ্রয় চেয়েছিলেন, যার আশ্রয় দেওয়ার কথা ছিল, সে দেয়নি, তাই পথের অচেনা ভগবান তাকে বাঁচাবেই। এটাই দুনিয়ার নিয়ম। সেদিন ভেন্ডারে চেপে কত আন্তরিকতা পেয়ে, কত যত্নে, কত নির্ভরতায় পৌঁছেছিলেন শিয়ালদহ স্টেশনে। আসার সময় সেই অক্ষরজ্ঞানহীন দম্পতিকে তার প্রণাম করতে ইচ্ছা হয়েছিল। আজও তাদের প্রণাম জানান মনে মনে। ট্যাক্সি চেপে বাড়ি ফিরে বাবাকে দেখে প্রথম কান্না আসে অনুরাধার। আর ভয় নেই, মেয়েকে তিনি বাঁচাতে পারবেন এই বিশ্বাসে। বাবার নির্দেশে ধীরে ধীরে আবার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর ইতিহাস মেয়েকে বলেছেন। কত কঠিন আইনের লড়াই হয়েছিল অনিমেষের হাত থেকে মুক্তি পেতে, কত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আদালতে। বদ্দি আসবো? মায়া মুখ বাড়িয়ে আছে দরজায়। অনুরাধা বাস্তবে ফেরেন। কত কাজ বাকি রয়ে গেল। রাতের অন্ধকারে হঠাৎ নাতনির গলার কান্নার হালকা আওয়াজে ধর্মর করে উঠে বসেন অনুরাধা। টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘড়ি দেখেন রাত 2টো। হ্যাঁ, নাতনি কাঁদছে। তাড়াতাড়ি পাতলা চাদরটা গায়ে টেনে নেন অনুরাধা। হঠাৎ করে ঠান্ডা লাগছে। চটিটা পায়ে গলিয়ে নাতনির ঘরে যেতে গিয়ে আধ খোলা জানালা দিয়ে দেখেন বিশাল মেয়েকে বুকে জড়িয়ে পায়চারি করছে, আর কি একটা গানের সুর বার করার চেষ্টা করছে। এত বেসুরো গুনগুন শব্দে মেয়ে বোধহয় আরও চটে যাচ্ছে। প্রিয়াঙ্কা বলে শুয়ে শুয়ে। বিশাল একগাল হাসে, কিন্তু গান থামায় না। একটু পরেই মেয়ে ঘুমিয়ে পড়ে। তাকে নিজের বুকের উপর উপুর করে শুয়ে বিশাল বিছানায় বালিশে মাথা রাখে সাবধানে। তার বাড়িয়ে দেওয়া হাতে মাথা রেখে শোয় প্রিয়াঙ্কা। তৃপ্ত চোখ, তৃপ্ত মন নিয়ে ফিরে এলেন অনুরাধা, যা তিনি নিজের মেয়েকে দিতে পারেননি। মেয়ে তার মেয়ের জন্য নিজেই জোগাড় করে এনেছে। একজন দায়িত্বশীল বাবা। নিজের না পাওয়াগুলো মেয়ের মধ্যে দিয়ে পূরণ করে নিতে চায় প্রিয়াঙ্কা। একটা পরিপূর্ণ ছবি দেখে অনুরাধার চোখের কোণে জল জমে আনন্দের। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।